একটি মৌমাছির বন্ধুত্ব হয়েছিল এক গোবর পোকার সঙ্গে। পোকাটি একদিন মৌমাছিকে বলল, ভাই, তুমি আমার সবচেয়ে ভালো বন্ধু, তাই তোমাকে আমার ঘরে আহারের জন্য আমন্ত্রণ জানাচ্ছি। পরদিন সকালে মৌমাছি তার বাচ্চাদের নিয়ে সুন্দর করে সেজেগুজে পোকার বাড়িতে পৌঁছালো। পোকাটি মৌমাছি আর তার সন্তানদের দেখে খুব খুশি হলো এবং খুব যত্ন করে তাদের জন্য খাবার পরিবেশন করলো। কিন্তু খাবারে কি ছিল জানো? গোবরের ছোট ছোট বল। পোকাটি খুশি হয়ে বলল, এই দেখো ভাই, মন ভরে খাও। মৌমাছি সেটা দেখে চিন্তায় পড়ে গেল। ভাবলো, ভুল সঙ্গ বেছে নিয়েছিলাম, তাই আজ আমাকে এরকম গোবর খেতে হচ্ছে। সে বুঝে গেল যে যেমন সঙ্গ তেমন ফল। এখন যদি পোকাটিকে ভালো সঙ্গ দেয়া যায়, তাহলে সেও তার ফল পাবে। মৌমাছি বলল, ভাই, আজ তো আমি তোমার আতিথ্য গ্রহণ করলাম, কাল তুমি আমার বাড়িতে এসো। পরের দিন পোকার পোশাক দেখে কে বলবে সে গোবরে পোকা? সে তৈরি হয়ে মৌমাছির বাড়ি পৌঁছালো। মৌমাছি তাকে তুলে এনে সুন্দর একটি ফুলের মধ্যে বসিয়ে দিল। পোকাটি প্রথমবার ফুলের সৌরভ ও মধুর স্বাদ পেয়ে মুগ্ধ হয়ে গেল। সে মৌমাছিকে ধন্যবাদ জানিয়ে বলল, মিত্র, তুমি সত্যি অনেক ভালো জায়গায় থাকো, অনেক ভালো ভালো খাবার খাও। এরপর পোকার মনে হলো, এখানে এত ভালো লাগে, আমি এখানেই থেকে যাই। সে ফুলে বসে রইল। এমন সময় মন্দিরের এক পুরোহিত ফুলটি তুলে নিলেন, রাধাকৃষ্ণের চরণে অর্পণ করলেন। পোকাটি ভাগ্যবান, সে ঈশ্বরের চরণ স্পর্শ করল, তাদের দর্শন পেল। সন্ধ্যাবেলায় পুরোহিত ফুলগুলো গঙ্গায় বিসর্জন দিলেন। পোকাটি গঙ্গার জলে ভাসছিল, তার জীবন যেন ধন্য হয়ে গেল। ঠিক তখনই মৌমাছি এসে জিজ্ঞেস করল, বন্ধু, এবার বলো কেমন আছো? পোকাটি আবেগ ভরে বলল, ভাই, এখন তো মনে হচ্ছে জন্ম জন্মান্তরে পাপ থেকে মুক্তি পেয়েছি। যেখানে মৃত্যুর পর অস্থি বিসর্জন হয়, আমি তো জীবিত অবস্থাতে সেখানে পৌঁছে গেছি। এত সৌভাগ্য পেয়েছি শুধু তোমার ভালো সঙ্গের জন্য। যেটা আমি এতদিন আমার স্বর্গ ভাবতাম, আসলে সেটা নোংরা ছিল। তুমি আমাকে পথ দেখালে, সেটাই প্রকৃত স্বর্গ। নীতি কথা, ভালো সঙ্গ জীবন বদলে দিতে পারে।